everyone, welcome back to another new lesson with Jafor here actually, and in this lesson today I'm going to teach you how to use modals in your speaking and also in your writing. সো আজকের এই লেসনে আমি আপনাদেরকে শেখাতে যাচ্ছি যে আমরা কিভাবে আমাদের স্পিকিং এবং রাইটিং এর মধ্যে মডালস কথাটাকে ইউজ করব। ওকে, সো মডালসের বিষয়টা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা ইস্যু, কারণ আমরা যখন স্পিকিং করতে যাই বা রাইটিং করতে যাই আমাদেরকে কি করতে হয়, মডালসের বিষয়টাকে ইউজ করতে হয়। আমরা মডালস অনেক জায়গায় ইউজ করে থাকি। সো আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা অনেকেই মডালসের বিষয়টা নিয়ে অনেক বেশি অরিড, ইভেন আপনারা অনেক বেশি কনফিউজড হয়ে যান। আপনারা কোথায় ক্যান ইউজ করবেন, কোথায় মে ইউজ করবেন, কোথায় শুড ইউজ করবেন, কোথায় কুড ইউজ করবেন, কোথায় উড ইউজ করবেন, এই বিষয়গুলো নিয়ে আপনারা অনেক বেশি কনফিউজড হয়ে যান। সো আপনারা যদি এই লেসনটা প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত দেখেন তাহলে আই হোপ দ্যাট ইউ ক্যান বি ক্লিয়ার অ্যাবাউট দ্য ইউজ অফ মডালস অ্যাকচুয়ালি। সো এই লেসনে আমি আপনাদেরকে প্রথমে দেখাবো যে মডালসের মূলত মিনিংগুলো কি, বেঙ্গলি মিনিংগুলো কি, কারণ আপনি যদি বেঙ্গলি মিনিংগুলো না জানেন আপনি কি করতে পারবেন না, এগুলো আমাদের স্পিকিংয়ে ইউজ করতে পারবেন না। সেই জন্য প্রথমত আমি আপনাদেরকে দেখাবো বেঙ্গলি মিনিংগুলো। আফটার দ্যাট আমি এগুলো দিয়ে অনেকগুলো এক্সাম্পল দেখাবো যেটা দিয়ে আপনি কি করতে পারেন, মূলত অনেকগুলো সেন্টেন্সেস মেক করতে পারেন, ইভেন আপনি 100% কি হয়ে যাবেন, ক্লিয়ার হয়ে যাবেন। সো চলেন আমরা এখন শুরু করি। ওকে, সো আজকের লেসনটা হচ্ছে মূলত দ্য ইউজ অফ মডেলস। আর রিপিট, আজকের লেসনটা হচ্ছে দ্য ইউজ অফ মডেলস। ওকে, সো আমি বলেছিলাম যে প্রথমত আমি আপনাদেরকে দেখাবো যে মডেলসের বেঙ্গলি মিনিংগুলো কি। সো আপনারা যদি একটু হোয়াইট বোর্ডে দেখেন যে এই পাশে যেই ওয়ার্ডগুলো আছে এগুলো হচ্ছে আমাদের মডেলস, এন্ড দেন এর পাশে হচ্ছে মূলত আমাদের মডেলসের প্রত্যেকটা বেঙ্গলি মিনিং। সো আমরা দেখবো যে প্রথমে দেখবো যে এটার প্রত্যেকটার বেঙ্গলি মিনিংগুলো কি, কারণ এক একটা মডেলস এক এক ধরনের আপনার কি দেবে, বেঙ্গলি মিনিং দেবে। ওকে, সো প্রথম হচ্ছে আমাদের ক্যান। কি বললাম এটা? ক্যান। ক্যান মানে কোনো কিছু করতে পারা। ক্যান মানে কি, মূলত কোনো কিছু করতে পারা। এখানে কি বললাম আমি, ক্যান মানে কি কোনো কিছু করতে পারা। ওকে, নাম্বার 2 হচ্ছে কুড। নাম্বার 2 হচ্ছে কি আমাদের কুড। কুড মানে হচ্ছে কোনো কিছু করতে পারতাম। রিপিট, কুড মানে হচ্ছে কি কোনো কিছু করতে পারতাম। যেমন আমরা এরকম বলে থাকি যে আমি স্কুলে যেতে পারতাম, আমি একটা চিঠি লিখতে পারতাম, যেটা আপনারা কিসে বলেন, অতীতের কোনো অ্যাবিলিটি, পাস্টের কোনো অ্যাবিলিটি, সেটা হবে কি আমাদের মূলত কুড। ওকে, এন্ড দেন থার্ড হচ্ছে আমাদের মে। থার্ড হচ্ছে আমাদের মে। মের বেঙ্গলি মিনিংটা হচ্ছে করতেও পারি। একটু খেয়াল রাখেন প্লিজ, মে মানে হচ্ছে কি করতেও পারি। আমরা অনেক সময় কনফিউজড হয়ে যাই ক্যান এবং মের মধ্যে, যে আমি এখানে কি করব, মে ইউজ করব না ক্যান ইউজ করব। ওকে, সো চলে আসেন, মে মানে হচ্ছে কি কোনো কিছু করতেও পারি। ওকে, দেন আফটার দ্যাট মাইট। মাইট মানে হচ্ছে হয়তো করব। একটু খেয়াল রাখেন প্লিজ, মাইট মানে হচ্ছে কি আমাদের এখানে হয়তো করব। ওকে, মাইট হচ্ছে আমাদের, এরপরে হচ্ছে আমাদের উড। উড মানে হচ্ছে করতাম, আপনার অতীতের কোনো একটা অভ্যাস। উড মানে কি, উড মানে করতাম, আপনি অতীতে কোনো কিছু করতেন মূলত। ওকে, দ্যাট হচ্ছে আমাদের শুড। আর এই শুড হচ্ছে সবার জন্য অনেক বেশি কমন একটা বিষয়, আমরা সবাই শুড কথাটাকে অনেক জায়গায় ইউজ করে থাকি। ওকে, সো শুড মানে হচ্ছে কি কোনো কিছু করা উচিত। শুড মানে হচ্ছে কি তাহলে কোনো কিছু করা উচিত। ওকে, আফটার দ্যাট অট টু। একটু খেয়াল রাখেন প্লিজ প্রনাউন্সিয়েশনটা। অট টু, কি বললাম, অট টু মানে হচ্ছে কি করা উচিত। এখানে আমাদের একটা বিষয় যদি খেয়াল রাখেন যে আপনারা শুড এবং অট টুর মধ্যে কি নেই, তেমন কোনো ডিফারেন্স নাই, এটা কি অলমোস্ট কমন। আপনি চাইলে শুডও ইউজ করতে পারেন, আপনি চাইলে অট টু ইউজ করতে পারেন। ওকে, আফটার দ্যাট নিড টু। নিড টু মানে হলো করা দরকার। দ্য লাস্ট ওয়ান ইজ মাস্ট অ্যাকচুয়ালি। সো মাস্টের বিষয়টা হচ্ছে যে আমি অবশ্যই করব বা তুমি অবশ্যই করবে, যেটা আমরা বলে থাকি যে আমি অবশ্যই এই কাজটা করব, তুমি অবশ্যই এই কাজটা করবে। এখানে আমরা কি ইউজ করব, মূলত মাস্ট ইউজ করব। ওকে, সো এই হচ্ছে মূলত আমাদের এই ওয়ার্ডগুলোর বেঙ্গলি মিনিংগুলো। আমি আবারও বলি, আপনারা যদি এই প্রত্যেকটা মডেলসের যদি বাংলা মিনিংগুলো না জানেন আপনি কিন্তু এগুলোকে কি করতে পারবেন না, আপনার স্পিকিংয়ের মধ্যে ইউজ করতে পারবেন না। সো এই জন্য আমি আপনাকে এখানে ক্লিয়ার করে দিলাম কি বেঙ্গলি মিনিংগুলো। আপনারা ইনিশিয়ালি যেটা করেন সবাই, এই বেঙ্গলি মিনিংগুলো একটু প্লিজ মেমোরাইজ করে ফেলেন, তাতে করে আপনি এগুলো দিয়ে ইজিলি কি করতে পারেন, সেন্টেন্সেসগুলোকে মেক করতে পারেন। ওকে, সো চলে আসেন, আমি এখন যেটা করব আপনাকে কিছু এক্সাম্পল দেখাবো। কি বললাম আমি, কিছু এক্সাম্পল দেখাবো। সো এক্সাম্পল দেখার জন্য যদি আমি একটু এই দিকে দেখি প্লিজ, এখানে দেখেন এই পাশে হচ্ছে আমাদের সাবজেক্টগুলো, আর এখানে যেটা আছে এগুলো হচ্ছে আমাদের মডেলস, আর এই যে সবার এই পাশে যে বিষয়গুলো আছে এগুলো হচ্ছে কি আমাদের মূলত ভার্ব। ভার্ব প্লাস অবজেক্ট। আই রিপিট,
এই পাশে হচ্ছে কি আমাদের ভার্ব প্লাস অবজেক্ট। ওকে, সো এই হচ্ছে মূলত আমাদের কি সাবজেক্ট, মডেলস, ভার্ব। ওকে, আরেকটা বিষয় বলে রাখি যে মূলত মডেলস নিয়ে অনেকে কনফিউজড হয়ে যান যে আমি কি মডেলসের পরে কি আমি কি ভার্ব 1 ইউজ করব, আই মিন ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ করব নাকি ভার্বের সেকেন্ড ফর্ম ইউজ করব। একটা বিষয় সবসময় মাথায় রাখবেন যে মডেলসের পরে সবসময় কি হয়, ভার্বের বেস ফর্ম হয়। আপনারা যদি এই বক্সে দেখেন যে সবই বলা আছে আমাদের কি মূলত ভার্ব 1 মানে ভার্বের বেস ফর্ম। সো দেখেন বলা আছে কি রাইট আ লেটার, রিড আ বুক, eat rice, dream, work, laugh, help, consider, believe, এগুলো প্রত্যেকটাই হচ্ছে কি মূলত আমাদের ভার্ব 1। সো একটু খেয়াল রাখবেন যে আমাদের সবসময় মডেলসের পরে কি হবে, ভার্ব 1 হবে, আই মিন ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। ওকে, সো চলেন আমরা এখন কিছু এক্সাম্পল দেখব সবগুলো সাবজেক্ট দিয়ে। ওকে, সো আমি স্টেপ বাই স্টেপ যাব প্লিজ, কেমন? ওকে, একটু টাইম লাগবে বিষয়টা, এই লেসনটা একটু লেন্দি হচ্ছে, বাট আমি আবারও বলি ট্রাই করেন পুরো লেসনটা দেখার জন্য। কারণ আপনি যদি পুরো বিষয়টা না দেখেন আপনি বুঝতে পারবেন না যে আমি ওয়ার্ডগুলোকে কিভাবে ইউজ করতেছি। ওকে, আমি সো এখন চলেন আমি আই দিয়ে কিছু এক্সাম্পল দেখাবো আপনাদেরকে, আর এই আই দিয়ে মূলত আমি সবগুলো ভার্ব দিয়ে ক্যান দিয়ে প্রথমে ক্লিয়ার করবো আপনাকে যে ক্যান দিয়ে আমরা কিভাবে প্রত্যেকটা ভার্ব দিয়ে কি করতে পারি, সেন্টেন্সেস গুলোকে মেক করতে পারি। সো চলে আসেন যে আমি বললাম এরকম যে আই ক্যান হেল্প, আমি সাহায্য করতে পারি। আই ক্যান কনসিডার, আমি বিবেচনা করতে পারি। আই ক্যান বিলিভ, আমি বিশ্বাস করতে পারি। তাহলে একটা বিষয় খেয়াল রাখেন যে আমি যখন আই ক্যান বলেছি তার মানে কি আমি কোনো কিছু করতে পারি, সেটা হচ্ছে আমি একটা চিঠি লিখতে পারি, আমি একটা বই পড়তে পারি, আমি ভাত খেতে পারি, আমি স্বপ্ন দেখতে পারি, আমি হাঁটতে পারি, আমি হাসতে পারি, আমি সাহায্য করতে পারি, আমি বিবেচনা করতে পারি, আমি বিলিভ করতে পারি। তাহলে ঠিকই আমি কোনো কিছু করতে পারি। ওকে, সো আপনি চাইলে ইউ দিয়ে বলতে পারেন, যেমন ইউ ক্যান রাইট আ লেটার, তুমি একটি চিঠি লিখতে পারো। দে ক্যান রাইট আ লেটার, তারা একটি চিঠি লিখতে পারে। তার মানে ক্যান মানে হচ্ছে কি কোনো কিছু করতে পারা, যেটা আপনি কি মূলত সক্ষম, করতে সক্ষম। ওকে, এখন আমি শিফট করতে যাচ্ছি কুড। কুড দিয়ে আমি কিছু এক্সাম্পল দেখাবো। কি বললাম? কুড দিয়ে কিছু এক্সাম্পল দেখাবো। সো চলে আসেন আমি এই জন্য নিব উই, ফর এক্সাম্পল উই নিলাম। ওকে, সো উই দিয়ে যদি আমি বলি উই কুড রাইট আ লেটার, আমরা একটি চিঠি লিখতে পারতাম। কি বললাম? উই কুড রাইট আ লেটার, আমরা একটি চিঠি লিখতে পারতাম। ওকে, সো যদি আপনি চাইলে কি করতে পারেন, সবগুলো সাবজেক্ট দিয়ে, এখানে যে সাবজেক্টগুলো আছে ইউ, দে, হি, শি, রাকিব, ইট, সামবডি, সামওয়ান, এভরিবডি, এভরিওয়ান, প্রত্যেকটা দিয়ে চাইলে আপনি কি করতে পারেন, সেন্টেন্সেস গুলো মেক করতে পারেন। সো চলেন আমি একটু দেখিয়ে দিই। কুড দিয়ে আমি এখন কিছু কি করব, এক্সাম্পল মেক করব। সো আমি এরকম বললাম যে হি কুড রিড আ বুক, সে একটি বই পড়তে পারতো। রাকিব কুড ইট রাইস, রাকিব ভাত খেতে পারতো। একটু খেয়াল রাখেন যে কোনো কিছু করতে পারতো, যেমন একটি চিঠি লিখতে পারতো, একটি বই পড়তে পারতো, ভাত খেতে পারতো, স্বপ্ন দেখতে পারতো। তার মানে কি এটা অতীতের কোনো একটা কি বুঝায়, আপনার অ্যাবিলিটি বুঝায়। যেমন আমি কোনো কিছু করতে পারতাম, যেমন আপনি এরকম বলেন যে আমি স্কুলে যেতে পারতাম, তাহলে কি হবে? আই কুড গো টু স্কুল। আমি স্বপ্ন দেখতে পারতাম, তাহলে কি হবে? আই কুড ড্রিম, আমি হাঁটতে পারতাম। আই কুড ওয়াক, আমি হাঁটতে পারতাম। আই কুড লাভ, আমি হাসতে পারতাম। আই কুড কনসিডার, আমি বিবেচনা করতে পারতাম। সো আপনি দিয়ে এরকম কি করতে পারেন, আই, উই, ইউ, দে, হি, শি, রাকিব, ইট, সামবডি, সামওয়ান, এভরিবডি, এভরিওয়ান, প্রত্যেকটা দিয়ে আপনি কি করতে পারেন, মূলত এই সেন্টেন্সেস গুলোকে মেক করতে পারেন। কোনো ধরনের কি চেঞ্জ করতে হবে না আপনাকে, ভার্বের কোনো চেঞ্জ করতে হবে না। ওকে, এবার চলে আসেন আমি এখন ক্লিয়ার করবো আপনাদেরকে মে। কি বললাম আমি? মেয়ের বিষয়টাকে এখন আমি আপনাদেরকে ক্লিয়ার করবো। মে, ওকে, সো মে মানে হচ্ছে করতেও পারি। মে মানে কি খেয়াল রাখেন, মে মানে কি করতেও পারি। সো করতেও পারি, যদি আমি মে দিয়ে কিছু এক্সাম্পল দিই, খেয়াল রাখেন। এর জন্য আমি দে নিলাম, ফর এক্সাম্পল দে নিলাম। সো দে মে ইট রাইস, তারা ভাত খেতেও পারে। একটু খেয়াল রাখেন প্লিজ, দে মে ইট রাইস, তারা ভাত খেতেও পারে। সবাই কনফিউজড হয়ে যান মে এবং ক্যানের মধ্যে, যে একটু খেয়াল রাখেন ক্যান মানে হলো আমি কোনো কিছু করতে পারি, যেমন আমি একটি চিঠি লিখতে পারি, আই ক্যান রাইট আ লেটার। আর যদি আমি বলি আমি একটি চিঠি লিখতেও পারি, তাহলে কি হবে? আই মে রাইট আ লেটার। একটু খেয়াল রাখবেন প্লিজ। সো আমি আরো কিছু এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি, যেমন হি দিয়ে যদি বলি হি মে ড্রিম, সে স্বপ্ন দেখতেও পারে। হি মে ওয়াক, সে হাঁটতেও পারে।
আর যদি এরকম বলি ইট দিয়ে যদি বলি ইট মে লাভ, এটা হাসতেও পারে, ইট মে হেল্প, এটা সাহায্য করতেও পারে। তাহলে কি বললাম, এখানে মিনিংটা হচ্ছে কি আমাদের কোনো কিছু করতেও পারে, সেই ক্ষেত্রে আমরা কি ইউজ করব, মূলত মে কথাটাকে ইউজ করব। ওকে ফাইন, এবার চলে আসেন আমরা শিফট করব মাইট। একটু খেয়াল রাখেন প্লিজ, মাইটের বেঙ্গলি মিনিংটা হচ্ছে হয়তো করব। কি বললাম আমি, মাইট মানে হচ্ছে কি আমি হয়তো করব। সো আমরা এরকম অনেক কিছু বলে থাকি যে আমি হয়তো তোমাকে সাহায্য করব, আমি হয়তো একটি বাড়ি নির্মাণ করব, আমি হয়তো স্বপ্ন দেখব। তাহলে এগুলো দিয়ে আমি কিছু যদি এক্সাম্পল দেখি, চলে আসেন মাইট দিয়ে কিছু এক্সাম্পল দেখাবো। খেয়াল রাখেন যে শি দিয়ে যদি বলি, হ্যাঁ শি দিয়ে একটা এক্সাম্পলও দেওয়া হয়নি, চলেন শি দিয়ে কিছু এক্সাম্পল দেখি। শি মাইট রাইট আ লেটার, সে হয়তো একটি চিঠি লিখবে। একটু খেয়াল রাখেন কি বললাম, শি মাইট রাইট আ লেটার, সে হয়তো একটি চিঠি লিখবে। তারপরে যদি আমি বলি কি শি মাইট রিড আ বুক, সে হয়তো একটি বই পড়বে। শি মাইট ইট রাইস, সে হয়তো ভাত খাবে। আর যদি এরকম বলি শি মাইট ড্রিম, সে হয়তো স্বপ্ন দেখবে। তাহলে কি হচ্ছে কিন্তু আমাদের মাইট মানে হচ্ছে কি হয়তো কোনো কিছু করবে, হয়তো আমি কোনো কিছু করব, হয়তো তুমি কোনো কিছু করবা, হয়তো তারা কোনো কিছু করবে। এর মানে হচ্ছে কি মূলত আমরা কি বলবো, মাইট ইউজ করব। ওকে, আরেকটা বলে রাখি, মূলত মাইটের বিষয়টা হচ্ছে এরকম, যখন লেস পসিবিলিটি থাকে, কোনো কিছু তুমি শিওর না, আই মিন ফর এক্সাম্পল আপনি শিওর না যে আপনি কি ফর এক্সাম্পল 70 থেকে 80% হচ্ছে কি নেগেটিভ, যে আপনি কাজটা কি করবেন কি করবেন না, ইউ আর নট শিওর, ইন দ্যাট কেস ইউ ক্যান ইউজ লাইক মাইট। ওকে, সো এখন আমরা শিফট করতে যাচ্ছি নেক্সট ওয়ান, যেটা হচ্ছে কি মূলত উড। উড মানে হচ্ছে মূলত অতীতের অভ্যাস। একটু খেয়াল রাখবেন প্লিজ, উড মানে কি যে করতাম, উড মানে কি বলা আছে করতাম, যেটা আপনার অতীতের অভ্যাস, যেটা আপনি রেগুলারলি করতেন না। ফর এক্সাম্পল আমরা এরকম বলে থাকি যে আমি স্কুলে যেতাম। উড দিয়ে কিছু এক্সাম্পল দেখবো, আর উডের বেঙ্গলি মিনিংটা একটু খেয়াল রাখেন, বলা আছে উড মানে কি করতাম, কোনো কিছু করতাম। ওকে, চলে আসেন আমি এখন কিছু উড দিয়ে আপনাকে এক্সাম্পল দেখাবো। সো প্রথম এক্সাম্পলটা যদি আমি এরকম বলি, আই দিয়ে যদি বলি আই উড ড্রিম, আমি স্বপ্ন দেখতাম। ওকে, আই উড ওয়াক, আমি হাঁটতাম। আই উড লাভ, আমি হাসতাম। আই উড হেল্প, আমি সাহায্য করতাম। সো আই দিয়ে, আই এর জায়গায় আপনি কি করতে পারেন, উই ইউজ করতে পারেন, ইউ ইউজ করতে পারেন, দে ইউজ করতে পারেন, হি সি যা আছে প্রত্যেকটা সাবজেক্ট ইউজ করতে পারেন। সো আমি যদি এরকম বলি যে রাকিব, ওকে, রাকিব উড, কি বললাম, রাকিব উড ড্রিম, রাকিব স্বপ্ন দেখতো, তাহলে কি বললাম, রাকিব স্বপ্ন দেখতো। আর যদি বলি তারা স্বপ্ন দেখতো, তাহলে কি হবে, দে উড ড্রিম, তারা স্বপ্ন দেখতো, প্রত্যেকে স্বপ্ন দেখতো, তাহলে কি হবে, এভরিবডি উড ড্রিম। একটু খেয়াল রাখেন, এভরিবডি উড ড্রিম, প্রত্যেকে স্বপ্ন দেখতো। ওকে, আর যদি বলি প্রত্যেকে হাঁটতো, তাহলে কি হবে, এভরিবডি উড ওয়াক, প্রত্যেকে হাঁটতো। এটা হলো তাহলে উড দিয়ে মূলত, কেমন। সো উড দিয়ে আপনি কি করেন, অনেকগুলো সেন্টেন্সেস ট্রাই করেন মেক করার জন্য, আর সেন্সটা কিন্তু অলমোস্ট সেম। সবগুলো সাবজেক্ট দিয়ে আপনি ট্রাই করবেন কি করার জন্য, এখানে সবগুলো সাবজেক্ট দেওয়া আছে, সবগুলো দিয়ে আপনি ট্রাই করবেন কি করার জন্য, সেন্টেন্সেসগুলোকে মেক করার জন্য। ওকে, সো নেক্সট ওয়ান ইজ শুড। এই শুডের বিষয়টা অনেক বেশি কমন এবং এটার সাথে আমরা অনেক ফ্যামিলিয়ার, এবং এটা আমাদের এভরিডে লাইফে আমরা খুব বেশি ইউজ করে থাকি শুডের বিষয়টা। সো চলে আসেন, শুডের বেঙ্গলি মিনিংটা আপনারা অনেকেই জানেন, সেটা হচ্ছে কি কোনো কিছু করা উচিত, করা উচিত। আই রিপিট, শুড মানে হচ্ছে কি কোনো কিছু করা উচিত, শুড মানে হচ্ছে কোনো কিছু করা উচিত। সো আপনি এরকম বলেন যে তোমার একটা চিঠি লেখা উচিত, তোমার একটি বই পড়া উচিত, তোমার ভাত খাওয়া উচিত, তোমার স্বপ্ন দেখা উচিত, তাহলে আমি কি বলবো, যে ফর এক্সাম্পল আমরা যদি ইউ দিয়ে বলি, তাহলে আসেন ইউ দিয়ে যদি বলি আমি কি, ইউ শুড রাইট আ লেটার, তোমার একটি চিঠি লেখা উচিত। ইউ শুড রিড আ বুক, তোমার একটি বই পড়া উচিত। ইউ শুড ইট রাইস, তোমার ভাত খাওয়া উচিত। ইউ শুড ড্রিম, তোমার স্বপ্ন দেখা উচিত। ইউ শুড ওয়াক, তোমার হাঁটা উচিত। ইউ শুড লাভ, তোমার হাসা উচিত। ইউ শুড বিলিভ, কি বললাম, ইউ শুড বিলিভ, তোমার বিশ্বাস করা উচিত। তাহলে আমরা এখানে কি ইউজ করতে পারবো, মূলত শুড মানে হচ্ছে কোনো কিছু করা উচিত, তোমার স্কুলে যাওয়া উচিত, তাহলে কি হবে, ইউ শুড গো টু স্কুল। তোমার ইন্টারনেট ইউজ করা উচিত, তাহলে কি হবে, ইউ শুড ইউজ ইন্টারনেট। ওকে, সো এবার নেক্সট ওয়ান ইজ অট টু। অট টু এবং শুড অলমোস্ট সেম, বি কেয়ারফুল, শুড এবং অট টু সেম,
শুড এবং অট টুর মধ্যে কোনো ডিফারেন্স নাই, মূলত আমরা শুডের জায়গায় কি ইউজ করতে পারি, অট টু ইউজ করতে পারি। সো অট টু দিয়ে যদি আমি একটা এক্সাম্পল বলি তাহলে কি হবে, আই অট টু রাইট আ লেটার, আমার একটি চিঠি লেখা উচিত, সেম মিনিং কিন্তু শুডের মতো। সো উই দিয়ে যদি বলি উই অট টু রিড আ বুক, আমাদের একটি বই পড়া উচিত। উই অট টু ড্রিম, আমাদের স্বপ্ন দেখা উচিত, অলমোস্ট সেম, রাইট? ওকে, এবার নেক্সট ওয়ান চলে আসেন, ইজ নিড টু। নেক্সট ওয়ান আমাদের কি এখানে বলা আছে, নিড টু। নিড টু মানে হলো কোনো কিছু করা দরকার, যেটা আমরা অনেক বেশি ইউজ করি, যেমন শুড এবং নিড টুর বিষয়টা খুব বেশি কমন। নিড মানে হচ্ছে কোনো কিছু করা দরকার। সো আপনি এরকম বলেন যে তোমার একটি চিঠি লেখা দরকার, তাহলে কি হবে, ইউ নিড টু রাইট আ লেটার। আই রিপিট, ইউ নিড টু রাইট আ লেটার। তাহলে এগুলো হচ্ছে কি আমাদের মূলত নিড টু মানে হচ্ছে কোনো কিছু করা দরকার। সো যে সেক্টরে আমরা দেখব যে কোনো কিছু করা দরকার বা আমার এই কাজটা করা দরকার, আমার স্কুলে যাওয়া দরকার, সেখানে আমি কি ইউজ করবো, মূলত নিড টু কথাটা ইউজ করবো। ওকে, তো দ্য লাস্ট ওয়ান দ্যাট ইজ মাস্ট অ্যাকচুয়ালি। ওকে, সো মাস্ট, এই বিষয়টা অনেক কমন আপনাদের সবার জন্য, আপনারা অনেক বেশি ইউজ করে থাকেন এটা, যে মাস্ট, তোমাকে অবশ্যই এটা করতে হবে, তুমি অবশ্যই এটা করবে, আমি অবশ্যই এটা করব, তুমি অবশ্যই এটা করবে। সো মাস্ট দিয়ে আমি কিছু এক্সাম্পল দেখাবো, অবশ্যই করব বা করবে। মাস্টের বেঙ্গলি মিনিংটা একটু খেয়াল রাখেন, অবশ্যই করব, মাস্ট মানে কি অবশ্যই করব বা করবে। সো কিছু এক্সাম্পল যদি আমি দেখি যে প্রত্যেকে অবশ্যই কি করবে, প্রত্যেকে অবশ্যই একটি বই পড়বে, তাহলে কি হবে, এভরিবডি মাস্ট রিড আ বুক, প্রত্যেকে একটি বই পড়বে। এভরিবডি দিয়ে একটা এক্সাম্পল বলি, এভরিবডি মাস্ট রিড আ বুক, প্রত্যেকে অবশ্যই একটি বই পড়বে। আমি অবশ্যই একটি বই পড়বো, তাহলে কি হবে, আই মাস্ট রিড আ বুক। তুমি অবশ্যই একটি বই পড়বে, তাহলে কি হবে, ইউ মাস্ট রিড আ বুক, তুমি অবশ্যই একটি বই পড়বে। তুমি অবশ্যই হাসবে, তাহলে কি হবে, ইউ মাস্ট লাফ, তুমি অবশ্যই সাহায্য করবে, তাহলে কি হবে, ইউ মাস্ট হেল্প, তুমি অবশ্যই সাহায্য করবে। সবগুলো মডেলস দিয়ে আমরা এখানে পজিটিভ ফর্মগুলো দেখলাম মূলত আজকে। সো একটু খেয়াল রাখবেন প্লিজ, আপনি যখন এগুলো ইউজ করতে যাচ্ছেন, ক্যান ইউজ করতে হবে, কোন জায়গায় মে ইউজ করতে হবে, কোন জায়গায় মাইট ইউজ করতে হবে, কোথায় আপনাকে উড, কোথায় কুড, কোথায় শুড, কোথায় নিড টু এবং কোথায় মাস্ট ইউজ করতে হবে, বিষয়গুলো একটু খেয়াল রাখবেন। আপনি ট্রাই করেন প্রত্যেকটা মডেলস দিয়ে কি করার জন্য, অনেকগুলো সেন্টেন্সেস মেক করার জন্য, যাতে করে আপনি স্পিকিং করার সময় কি না হন, কোনো হেজিটেশন ফিল না করেন। ওকে, সো আমি একটু কাইন্ডলি লাস্ট বারের মতো একটু সামারি করে দিচ্ছি, বেঙ্গলি মিনিংগুলো বলে দেই। ক্যান মানে হচ্ছে কোনো কিছু করতে পারা, কুড মানে হচ্ছে কোনো কিছু করতে পারতাম, মে মানে কোনো কিছু করতেও পারি, মাইট মানে হচ্ছে হয়তো করব, উড মানে করতাম, আপনার অতীতের একটা অভ্যাস, শুড মানে করা উচিত, অট টু মানেও সেম করা উচিত, নিড টু মানে করা দরকার, মাস্ট মানে অবশ্যই করব। সো এই হচ্ছে মূলত আমাদের এখানে বেঙ্গলি মিনিংগুলো, এবং আজকে আমি এখানে অনেকগুলো কি দেখিয়েছি আপনাকে, এক্সাম্পল দেখিয়েছি। সো আই হোপ দ্যাট অল অফ ইউ হ্যাভ বিন ক্লিয়ার অ্যাবাউট দ্য ইউজ অফ মডেলস অ্যাকচুয়ালি। এবং আজকের এই লেসনে আমি দেখিয়েছি যে আমাদের পজিটিভ ফর্মগুলো। সো আমাদের নেক্সট ভিডিওতে আমি দেখাবো যে আপনি কিভাবে মডেলসগুলো দিয়ে নেগেটিভ ফর্ম করতে পারেন এবং কিভাবে আপনি এগুলো দিয়ে কোয়েশ্চেন্স তৈরি করতে পারেন। সো এটা আমাদের নেক্সট ভিডিওতে আমি দেখাবো, and I hope that next video is also going to be very effective for all of you actually. And please, if you like the video, please don't forget to subscribe our channel, and see you on our next videos. Until then, be happy. Allah Hafiz.